রব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে তোমার সভ্যতা আজকে তুমি দেখতে পাচ্ছ, কৃত্রিম আকারে তোমার সামনে পৃথিবীটাকে সজ্জিত করা হয়েছে। আমার সৌন্দর্য তোমরা ভুলণ্ঠিত করলে। পাহাড়ের মধ্যে আমি সুন্দর দিলাম, ফুলের মধ্যে আমি সুন্দর দিলাম, বাগিচার মধ্যে আমি সুন্দর দিয়ে দিলাম। সেই সুন্দরকে নষ্ট করে তোমরা এখন পার্কে পার্কে নানা ধরনের কৃত্রিম সৌন্দর্য আকৃতি তোমরা সে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাও সেই উপরের দিকে। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তাকাও আকাশের দিকে, আমি কি করে সুন্দর করে পানি বর্ষণ করলাম, আর পৃথিবীতে উদ্ভিদ জন্মানো, গাছ-গাছালি, বাগান বাগিচা সুন্দর করে ফল আর ফুল দিয়া সুন্দর করে আকৃতি করে আমি বিশ্বটাকে সাজালাম। ঘুরে ঘুরে দেখো। কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখো আমি গোটা বিশ্বটাকে কি করে আমি সুন্দর করে সাজালাম, আর মিথ্যাবাদীদের কি পরিণত করেছি তা ঘুরে ঘুরে তোমরা দেখো। যারা মিথ্যাবাদী ওদের কি করে ছেড়েছি তোমরা ঘুরে ঘুরে দেখো। কি বললেন আল্লাহ? আমরা দেখতে যাই নানা ধরনের পার্কে, তো এখন আমাদের সভ্যতায় আনা হয়েছে। আল্লাহর সুন্দর সৃষ্টিটাকে ডিভাইডেড করে মানুষের কৃত্রিম সৌন্দর্য আমাদের চোখের সামনে দিয়ে বলছে, দেখো পৃথিবীটা কি। এটি মুসলমানের কোন সভ্যতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, তোমরা যা শুনবে কথা শুনবে আল্লাহ, তোমরা যা বলবে কথা বলবে আল্লাহ। এর মধ্যে তোমাদের সুন্দর কথা বলার শক্তি আমি প্রদান করলাম, শোনার শক্তি আমি দিলাম। তোমরা আল্লাহ তাআলার কথাগুলো শুনবে। এখন কবি আসে, শিল্পী আসে, পাহাড়ি চুলগুলো জমাট বাঁধা, পাগলের মতো উদ্ভ্রান্ত হয়। চুল এদিকে একবার নাড়ায়, আর একবার এদিকে নাড়ায়। এইরকম পাহাড়ি চুলের ফ্যাশন নিয়ে তোমাদের মাঝে শিল্পীরা এসে গান গায়। এটা তোমরা প্রভাবিত হয়েছ। যুবকের ঢল নেমে যায় সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। বিভ্রান্ত লোকেরাই শুধুমাত্র কবিদের অনুসরণ করে চলে। আর ওই কবিরা যখন মাঠে ময়দানে চলে আসে তখন পাগলের মতো তারা আচরণ করতে থাকে, পাগলের মতো তারা আচরণ করতে থাকে। লক্ষ্য করো, ব্যান্ড সঙ্গীতের দিকে তুমি যদি তাকাও, ও কি মহিলা নাকি পুরুষ চেনা যায় না। মোষগুলো এত বড় বড়, 12 ভোল্টের যদি ব্যাটারি দিয়ে লাইট দিয়ে যদি আপনি খোঁজেন, ওরে দাঁত খুঁজে পাওয়া যায় না, ঠোঁট খুঁজে পাওয়া যায় না, গোসলও করে না। শাহবাগে দেখেন না, এরা তো গোসল না করা লোক। পাটি দেখেন না, গোসল না করা পাটি। দেখবেন চুলগুলো জট বেঁধে বেঁধে পা পর্যন্ত চুলে জট। এরা নাকি বড় বড় বাবা, নানা ধরনের কথা বলে। আল্লাহ পাক ওটাই বলছেন, যা বিভ্রান্ত যারা পথভ্রষ্ট তারাই এই ধরনের মানুষদেরকে অনুসরণ করে চলে। আমাদের কুষ্টিয়াতে আছে কি লালন শাহ আছে না, দেখবেন চুলগুলো বড় বড় করে বেটা বাঁশি বাজায়, খুঞ্জুরি বাজা নিয়ে কি বলে, মানুষ বুঝলে রতন সোনার মানুষ হবি বলে না। এমন খাঁচার ভিতর অসীন পাখি কত সুন্দর করে বলে, বাড়ির পাশে আর শ্রীনগর। একদিন দেখিলাম তারে এই যে নানাবিধ হাবিজাবি কথা যারা শোনে, এরা হচ্ছে বিভ্রান্ত। কে বললেন? এই যে এখনই আয়াতটা তেলাওয়াত করেছি আমি, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। সূরা শুরা 224 নম্বর আয়াত থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কেই বলছেন। এটি আমরা এখন সভ্যতা মনে করেছি। লালন গীতি, বাউল গীতি, জারি গান, এরকম ব্যান্ড সঙ্গীত, লোকগীতি, এটি আমরা মনে করেছি এটা আমাদের বাঙালি জাতির সভ্য।
বাঙালি জাতির সভ্যতা আমরা মনে করি না, এটি ছাড়া বাঙালি জাতের জাত চেনাই যায় না। মনে রাখবেন, বাঙালি তার জাত চেনাবে মুসলমান দিয়া, ইসলামকে বাঙালি তার জাত চিনিয়ে দেবে। ইসলাম ব্যতীত বাঙালির জাতের কোন পরিচয় থাকতে পারে না। বাঙালি জাত জাতীয়তাবাদের চেতনা ইসলাম, এবং জাতীয়বাদের চেতনা ইসলাম, জাতীয়তাবাদের চেতনা ইসলাম, কথা ঠিক কিনা? এজন্য পাগল আর বিভ্রান্ত লোকেরা এই সমস্ত মানুষদেরকে কি করে? গ্রহণ করে চলে। সুতরাং যারা কবি আর এই ধরনের উৎভ্রান্ত হয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়ায়, যারা বাবা সাজে আর লম্বা লম্বা কথা বলে, বাংলাদেশে তাদের জন্য গবেষণা ইনস্টিটিউট করা হয়, গবেষণা একাডেমি করা হয়। হায় রে কপাল পোড়া মুসলমান! আল্লাহ সভ্য জাতিতে পরিণত করতে তোরে দিল কোরআন, আর উনি মিয়া এখন বড় বড় লেকচার মেরে বলে বাউল সঙ্গীতই হলো আমার সভ্য এবং আমার শেষ ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এর থেকে আমাদেরকে পরিহার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আর এই কথাগুলো, নানা শ্রবণীয় কথাগুলো আমাদের মাঝে সৌন্দর্য মণ্ডিত করে আমাদের মধ্যে প্রচার করে দিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে আমাদের সভ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে আমাদেরকে বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা এখন শোনো। ওয়াইযা সামিউল লাগওয়া আরাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তারা অনর্থক কথাবার্তা শোনে তখন তারা বিমুখ হয়ে পড়ে। দেখবেন বেটা নামাজ আদায় করতো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, এমন ব্যক্তিও তাদের আকর্ষণ শক্তিতে তারা ওই দিকে চলে যায়। গাঁজা ছাড়া আর কিচ্ছু চেনে না, খুনজরি ছাড়া কিচ্ছু চেনে না, ঢোলকি তবলা ছাড়া আর কিচ্ছু চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ। যদি এইরকম মানুষ আপনাদের সামনে আছে আর তাদের কথাগুলো যখন শোনাতে থাকে, আপনারা বলে দিবেন, قَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ। তোমার কাজ তোমার আর আমার কাজ আমার। তোমার ব্যর্থতা তোমার কাছে, তোমার ব্যর্থতা তোমার কাছে, আমার সফলতা আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই মানুষদেরকে সালাম বলে দিবেন। সালাম অর্থ কি? বিদায়। এরকম বলি না ভাই সালাম আলাইকুম, তার মানে কি তোমার বিদায়, তুমি তো তোমার রাখো, আমি চললাম, এরকম বলি না আমরা? সালাম জানিয়ে আসো, এটি একটি প্রবাদ বাক্য। একটি প্রবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝালেন, ওই কবিদেরকে কি বলে দাও? সালাম বলে দাও, বাস ভাই গেলাম, আপনি পড়ে থাকেন আপনার ধর্ম নিয়ে, আপনার চিন্তা নিয়ে, আমি গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক। বাউল সঙ্গীতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? লোকগীতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? জারিগীতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? লোকগীতির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? গান সঙ্গীতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে কি? মুসলমান জবাব দিতে হবে। সুতরাং এগুলো কি সব অপসংস্কৃতি, যেগুলো আমাদের মধ্যে প্রবেশ করিয়ে বলা হচ্ছে এটি হচ্ছে তোমাদের নব্য এবং সভ্য সংস্কৃতি, বাঙালি জাতির জাতীয় চেতনা। ঠিক না বলো? এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, রমরমা বাণিজ্য করে আমাদের সভ্যতার বিকাশ ঘটাতে চাওয়া হচ্ছে, রমরমা ব্যবসা বাণিজ্য। আল্লাহ পাক বলছেন, এবার কোথায় গিয়ে ঠাকে দেখেন, এবার ধরা খেয়ে যাবেন আপনারা। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। যখন তোমার দান অবস্থায় যারা কৌতুক এবং ব্যবসা বাণিজ্য নিয়ে
তোমাকে দাঁড়ানো অবস্থায় ফেলে রেখে চলে আসলো, তুমি দাঁড়িয়ে আছো আর তারা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো তোমাদের নিকট যা কিছু আছে এই ক্রীড়া কৌতুক আর তোমাদের ব্যবসায় কি তোমাদের কাছে উত্তম? তোমাদের কাছে এই ব্যবসাটা উত্তম তোমরা মনে করো না? তোমাদের কাছে এই রসাত্মক গল্প কাহিনী ক্রীড়া কৌতুক এই অনুষ্ঠান তোমাদের কাছে উত্তম মনে করো না? তোমাদের জন্য উত্তম রিজিক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আর বললেন, আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক মহান রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিলে। এই আয়াতটি যখন নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে এরকম খুতবা দিচ্ছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কথাগুলো বলছেন। আর সেই সময় চলছিল মদিনাতে একটি দুর্ভিক্ষ, একটি ব্যবসা কাফেলা পাশ দিয়ে যাচ্ছিলেন এবং রাসূলের এই কথাগুলো শোনা ফেলে রেখে এসে রাসূল দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন, আর পিছন দিক থেকে ভেগে গিয়ে ব্যবসায় ওই বাণিজ্য নিয়ে কিছু মালামাল সংগ্রহ করার জন্য তারা ব্যতিব্যস্ত। এই যে এখন আপনাদের এখানে কোরআনের বয়ান হচ্ছে, একটু দূরে গিয়ে যান, দেখেন কি বাজার বসেছে। মিলছেন কথার সাথে মিলাচ্ছেন? এই বাজারগুলো আগামী দিন থেকে বসতে দিবেন আপনারা, রাজি আছেন ইনশাআল্লাহ? একেবারে কোরআন সিদ্ধ এই আয়াত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখানে কথা চলছে কোরআন হাদিসের, আর ওখানে চলছে রমরমা ব্যবসা। এটা চলবে না। মদিনার মানুষদের মতো হতে চান? বলেন, সেই সাহাবাদের আদর্শ গ্রহণ করতে চান যারা রাসূলকে দান অবস্থায় খুতবা দেওয়া অবস্থায় ফেলে রেখে এসে নিজেদের ব্যবসা বাণিজ্যে শামিল হয়? এটি আমাদের কোন সভ্যতার মধ্যে পড়ে না, এটি আমাদের কোন সভ্য কোন কাজ হতে পারে না। কথা ঠিক কিনা? এটি আমরা মনে করছি যে সুভাষিত কাজ, এটা খুব ভালো কাজ, কিন্তু এটি আমাদের কোন সৌন্দর্য থাকতে পারে না। সৌন্দর্য হচ্ছে এগুলোকে বাদ দেওয়া। এই ব্যবসা বাণিজ্য যদি আমাদের আকৃষ্ট গ্রহণ করে ফেলে, তাহলে মনে রাখবেন এটি আমাদের কি হয়ে যাবে? ক্ষতির কারণ এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে ফেলে রেখে এসে ব্যবসা বাণিজ্যে যারা মত্ত হয়, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কু বলেছেন, তাদের জন্য খারাপ বলেছেন। এরপর আমাদের মধ্যে সভ্যতার মধ্যে তারা প্রবেশ করিয়ে দিয়েছে দৃশ্যমান নান্দনিকতার শিল্প। যেমন রয়েছে নানা ধরনের মূর্তি, রয়েছে প্রতিচ্ছবি, রয়েছে বাবার দৃশ্য, রয়েছে স্রষ্টার দৃশ্য, রয়েছে শাসকের দৃশ্য, রয়েছে হুতুম পেঁচার দৃশ্য, রয়েছে বানরের দৃশ্য, রয়েছে হাতির দৃশ্য। এগুলো নাকি আমাদের বাঙালি জাতির চেতনা। এগুলো বলে না? চট্টগ্রাম থেকে মঙ্গল শোভাযাত্রা বের হলো, পয়লা বৈশাখ আসতে না আসতে আমরা দেখি হুতুম পেঁচা, আগডুম বাগডুম ঘোড়াডুম, এগুলোকে নানা ধরনের চিত্তাকর্ষণ করে চিত্র আঁকিয়ে আমরা বলে থাকি এটি মঙ্গল শোভাযাত্রা। বছরের শুরুতেই বাঙালি জাতির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে হারাম বলেছেন আর শিরকের আওতাভুক্ত নিয়ে গিয়েছেন। এগুলো করা যাবে? বাঙালি জাতির কি চেতনা এই হুতুম পেঁচা? বাঙালি জাতির চেতনা কি এই আগডুম বাগডুম ঘোড়াডুম? বাঙালি জাতির চেতনা রিয়েল সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাই বলছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মাতৃগর্ভে আমি তোমাকে নিজের মতো আকৃতি দিয়া তোমারে তৈরি করলাম। তোমারে যে জায়গায় যতটুকু ভুরু দেয়া দরকার ততটুকু ভুরু দিয়া দিলাম। আমি কি তোমাকে সুন্দর দুটি লাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট কি আমি তোমারে দেই নাই? আমি তোমারে কচি কচি দাঁত আমি তোমারে কি দেই নাই? সুন্দর লম্বা একটি নাসিকা কি আমি তোমারে দেই নাই? তুমি যেমন দেখতে সুন্দর হবে, যেমন আকর্ষণ বোধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে তোমার আকৃতি দিয়া মায়ের পেটে আমি তোমারে সুন্দর দিলাম। মায়ের পেটে নিজ আকৃতি দিয়ে তোমাকে আমি বানালাম। দুনিয়ার মানুষ, পৃথিবীতে যখন তুমি আসলে এই সৌন্দর্য তোমার ভালো লাগে না? ওগুলো তুমি ছেটে ফেলো, চুলগুলো তুমি উস্কো খুস্কো করে কাটো,
যে জায়গায় তোমার নাক দেওয়া দরকার, যেই চামড়াগুলো যত সুন্দর করে দেওয়া দরকার আমি তোমারে দিলাম, এগুলো তোমারে ভালো লাগে না, প্লাস্টিক সার্জারি করে নিয়ে এসে আরো সৌন্দর্য হতে চাও। রব্বুল আলামিন বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, যেরকম সুন্দর দরকার সুন্দর আকৃতি দিয়ে আমি তোমারে সৃষ্টি করলাম, এই সৌন্দর্যকে তুমি কখনো হাত দিও না। এটি আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সৌন্দর্য নয়। যুবক মানুষ স্কুলের বারান্দায় অথবা গেটের সামনে দাঁড়ায় আছে, সকিনা বিবি তিনি কখন ফিরবেন? সকিনা বিবিকে সালাম বললেন, এক গুচ্ছা ফুল হাতে নিয়ে হৃদয়ের কথাগুলো জানিয়ে দিলেন। সকিনা বিবি তার মিষ্টি গোলাপ পাপড়ির মতো সুন্দর ছোটের মধ্য দিয়ে ঝিলকি একটি হাসির ঝিলিক দিয়া দিলেন। ভাই সলিমুল্লাহ 72 বছর বয়স, 70 বছর পর্যন্ত ওই বেডিরি নিয়ে সাথে করে থাকে, কোনোদিন ঝগড়া বিবাদ হয় না। এক হাসিতে 70 বছর পার করে দেয়। এমন কি সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুরত দিয়ে মানুষদেরকে তৈরি করলেন, একবার কবুল বলার কারণে বছরের পর বছর একসাথে থাকে, কোনোদিন ঝগড়া হয় না। এই যে সৌন্দর্য, এই আকর্ষণ শক্তি কে দিল? আল্লাহ দিল। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন, সেই সৌন্দর্যকে তোমরা যেন কখনো মারিও না, সেই সৌন্দর্যের অপব্যবহার তোমরা করো না। এই ফ্যাশন আর নিজের সৌন্দর্যটাকে আরো সৌন্দর্য মণ্ডিত করে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার যে মানসিকতা, এটি আমরা বলে থাকি একটি সভ্য এবং আধুনিকায়নের একটি সমাজ, আধুনিকায়নের একটি সভ্যতা। এটি কোন আধুনিকায়নের সভ্যতা হতে পারে না। এটি ইসলামের সাথে, ইসলামের শানের সাথে, মর্যাদার সাথে রীতিমতো কৌতুক করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর করে আকৃতি তৈরি করলেন, এর মধ্যেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন খুব ভালোবেসে আমাদেরকে তৈরি করলেন। এরপর এই চিত্তাকর্ষণ শক্তিতে আমরা দেখতে পাই মোড়ে মোড়ে বাবার ছবি লাগিয়ে দেওয়া হলো, মূর্তিগুলো লাগিয়ে দেওয়া হলো, আবার সেগুলোকে ভেঙ্গেও ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আমার কথার শেষের দিকে চলে এসেছি। সভ্য জাতিতে ইসলামের বিনির্মাণের যে কথা বলতেছিলাম, সভ্য জাতিতে পরিণত করার জন্য একেবারে শেষ প্রান্তে আমি চলে এসেছি। আমাদেরকে অসভ্য গড়ে তোলার জন্য মোড়ে মোড়ে বাবার ছবি, স্রষ্টার ছবি, শাসক এবং প্রশাসকের ছবি টাঙিয়ে দিয়ে আমাদেরকে সভ্য জাতিতে গড়বার যে মানসিকতা তারা তৈরি করতে চেয়েছিল, এটি কোনো নতুন কোন আবিষ্কার নয়, এটি নতুন কোন সৃষ্টি নয়। আবহমান কাল থেকে এটি চলে এসেছে। জিজ্ঞাসা করা হলো, মূর্তি এগুলো কি? এগুলো হলো মূর্তি। তোমরা যা পূজা করো, আমরা পূজা করি না? সুন্দর একটি ছবি লটকায়া, এই যে যখন দিন আসে, দিবস আসে, জন্ম আর মৃত্যুতে, তখন সেখানে এগুলো ফুল ছিটায়, তখন সামনে রেখে এসে ইন্দ্র যেমন পূজা করে, আমরাও সেই রকম পূজা করি। সুতরাং এটি কোন সভ্য মানুষের, সভ্য জাতির কোন কৃষ্টি কালচার হতে পারে না। এটি সব হচ্ছে অসভ্য জাতির কৃষ্টি কালচার। কথা ঠিক কিনা? এগুলো গ্রহণ করা যাবে? গ্রহণ করা যাবে? যাবে না। সর্বশেষ মুসলমান, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সর্বশেষ আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, শুধু হৃদয়ে থাকলে হবে না, কানের সুখ নিয়ে বাড়িতে গেলে হবে না, মাথার চিন্তা পরিবর্তন করতে হবে। আমরা মুসলমান বাঙালি, মুসলমান বাঙালি, মুসলমান বাঙালি, আমরা ভাই ভাই এক থাকতে চাই। কোন দালাল, কোন ভারতীয় দালাল, কোন ব্রাহ্মণবাদ শক্তি যেন আমাদেরকে খণ্ড খণ্ড না করতে পারে, সজাগ থাকতে হবে মুসলমান। ভারত আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, সিকিম আমার, আরাকান আমার, কাশ্মীর আমার, বাংলাদেশ আমার, পাকিস্তান আমার,
কখনো বিখণ্ডিত থাকতে চাই না। আমরা এক হয়ে হিন্দুত্ব আর ব্রাহ্মণবাদকে উৎখাত করতে চাই, কথা ঠিক কিনা? শুনে রাখো, মুসলমান পরিচয় দেবে তার বাঙালি হিসেবে, বাঙালি পরিচয় দিবে মুসলমান নিয়ে, ইসলাম নিয়ে পরিচয় দিবে। হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি মাথায় নিয়ে বাঙালি জাতীয়তাবাদের কোন সংস্কৃতি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? পয়লা বৈশাখ আসবে, কোন হুতুম পেঁচা নয়। ফার্স্ট নাইট আসবে, হুতুম পেঁচা নয়। বসন্ত আসবে, মহিলাদের কুলুঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া নয়। বাঙালি জাতি তার পরিচয় হবে, আমি দিন মানি, আমি মুসলমান মানি, আমি ধর্ম মানি, কথা ঠিক কিনা? এজন্য মুসলমানের বড় পরিচয় কি? বড় মুসলমান। বাঙালির বড় পরিচয় কি? আবার জোর দিয়ে বলো, বাঙালির বড় পরিচয় কি? আমি মুসলমান, আমি বাঙালি, আমি মুসলমান। এজন্য কোন ভারতীয় কোন সংস্কৃতি আমি মানতে পারি না। আমি যেখানে যাব সবাই আমার ভাই, ভ্রাতৃত্বকে সামনে রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ একটি মাত্র শিক্ষা আমি আপনাদেরকে দিতে চাই, সমস্ত বিভেদ মালিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলেই ভাইয়ে ভাইয়ে মিল করে আমরা ইসলামের রজ্জুটাকে আঁকড়ে ধরে অপসংস্কৃতিটাকে রুখতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত উঁচু করে দেখা ইনশাআল্লাহ। অপসংস্কৃতি নিপাত যাক, বলেন অপসংস্কৃতি নিপাত যাক, নিপাত যাক। ভারতীয় সংস্কৃতি নিপাত যাক, নিপাত যাক। আত্মান আমরা মুসলমানিত্বকে সামনে রেখে যেন আমরা বাকি জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।